বাংলাদেশি পণ্যের সবচেয়ে বড় রপ্তানি বাজার যুক্তরাষ্ট্র। 2023 সালে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে প্রায় $8.4 বিলিয়ন পণ্য, যার বড় অংশই পোশাক। $7.34 বিলিয়ন আয় হয়েছে এই খাতে। তৈরি পোশাকে 15% শুল্ক থাকলেও নতুন শুল্ক আরোপের পর গুনতে হবে 37%, যা তৈরি পোশাক খাতকে হুমকির মুখে ফেলবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। যুক্তরাষ্ট্র হঠাৎ করে যে 37% শুল্ক আরোপ করে দিল, এটা আনএক্সপেক্টেড এবং এটা হঠাৎ করে আমাদের উপর একটা বিশাল ধাক্কা বলে আমরা মনে করছি। আলটিমেটলি এটার জের বা খেসারত আমাদেরকে দিতে হবে। আমরা যেটা একটা অপার সম্ভাবনা দেখছিলাম অন্যান্য দেশের উপর শুল্ক আরোপ করার ফলে বাংলাদেশের জন্য একটা বিশাল সুযোগ আসছে বলে আমরা মনে করছিলাম, সেই সুযোগটা আর থাকছে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঋণ জালিয়াতি ও রাজনৈতিক পট পরিবর্তনের কারণে গত বছর থেকেই নাজুক অবস্থায় দেশের বেশ কিছু পোশাক কারখানা। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপ মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়াবে বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। কিন্তু অর্থনীতিবিদরা বলছেন ব্যবসায়ীদের জন্য ইতিবাচকও হতে পারে এই নতুন সিদ্ধান্ত। আপনি যখন তৈরি পোশাকটা যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি করছেন, শুল্ক আরোপের কারণে দাম বৃদ্ধি পেয়েছে, এতে কিন্তু বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকদেরকে বেতন বাড়ে নাই, কিংবা আমদানিকৃত মধ্যবর্তী পণ্যের খরচ বাড়ে নাই। আপনি একই খরচে উৎপাদন করবেন, কিন্তু যুক্তরাষ্ট্রের বাজারে দ্রব্যের দাম বাড়ার কারণে যুক্তরাষ্ট্রের মানুষের উপর হুমকি হিসাবে কাজ করবে, তাদের মূল্যস্ফীতি বেড়ে যাবে। পোশাক রপ্তানিতে বাংলাদেশের প্রতিযোগী ভিয়েতনাম ও ভারতের শুল্ক বেড়ে হয়েছে যথাক্রমে 46 এবং 26%। এছাড়াও 34% শুল্ক আরোপ করা হয়েছে চীনের উপর, যার ফলে বাংলাদেশ থেকে তৈরি পোশাকের কার্যাদেশ ভারত ও চীনে চলে যাবার শঙ্কা জানিয়েছেন বিশ্লেষকরা। ভারত সরকার বাংলাদেশের সাথে আরএমজি রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে এক ধরনের যুদ্ধ বলা চলে। অতএব সেই জায়গায় বিবেচনা করলে আমরা কিন্তু প্রতিদ্বন্দ্বী হিসাবে ভারতকে বিবেচনা করব। চায়নাতে আমাদের চেয়ে কম, ইন্ডিয়াতে আমাদের চেয়ে কম, আরও অন্যান্য দেশগুলিতে আমাদের চেয়ে কম, ফলে ডিসঅ্যাডভান্টেজটা বা ক্ষতির ইয়েটা মুখোমুখি হবে বাংলাদেশ বেশি। সবচেয়ে বেশি শুল্ক আরোপ করা হয়েছে এমন দেশগুলোর মধ্যে রয়েছে মিয়ানমার 44%, লাওস 48% এবং মাদাগাস্কার 47%। যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী মার্কিন পণ্য আমদানিতে শুল্ক আরোপ যৌক্তিক পর্যায়ে নামিয়ে এনে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের পরামর্শ দিয়েছে অর্থনীতিবিদরা। আমরা দ্বিপাক্ষিক আলোচনা করতে পারি যুক্তরাষ্ট্রের সাথে, যেহেতু এটাকে রেসিপ্রোকাল বলা হচ্ছে, যে আমরা যে ধরনের আচরণ করি তার প্রেক্ষাপটে তারা সেই শুল্ক আরোপ করেছে। অতএব দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে আমার মনে হয় সেই জায়গাটা তৈরি করা সম্ভব হবে। ট্রাম্পের এই নির্দেশ কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নয়, তাই এর সমাধান অসম্ভব নয়। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদার হিসেবে আলোচনায় সমাধান আসার আশা জানিয়েছেন ব্যবসায়ীরা। যদি রাজনৈতিক বিবেচনায় হতো তাহলে বাংলাদেশের উপর এই সময়ে এই ধরনের একটা ডিউটি আরোপ হওয়ার কথা না। এটা তাদের সারা বিশ্বের জন্য মানে ট্রাম্পের যে নতুন পলিসি, সেই পলিসিরই ফল বলে আমরা মনে করছি। পোশাক খাত বাংলাদেশের রপ্তানির মূল চালিকা শক্তি। বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, শুল্ক কমানোর জন্য সরকার যদি এখনই কার্যকর পদক্ষেপ না নেয়, তবে পোশাক খাত সহ দেশের সার্বিক অর্থনীতিতে তা বিপর্যয় ডেকে আনবে। শাহাদাত অভ্র, এখন, ঢাকা।